আজকে সকালে ঘুম ভাঙতে ভাঙতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। প্রায় এখন ওই ৯টা মতো বাজে। যদিও ওই সকাল ৭টা নাগাদ বর্মশাই একবার ফোন করেছিল, ঘুমটা ভেঙেছিল, একটুক্ষণ কথা বলে আবার ঘুমিয়ে গেছিলাম। আসলে কি জানো তো, রাত্রে ঠিকঠাক করে ঘুম হয়নি। তোমাদেরকে তো বলেছি ঠান্ডা শুরু হতে না হতেই আমাদের দুজনেরই লেগে গেছে খুবই সর্দি কাশি। সোনার তো লেগেছে তার সঙ্গে আমারও। সারা রাত এত পরিমাণে হাঁচি দিচ্ছিলাম, ঘুমোতেই পারছিলাম না। তার উপরে সোনারও ঠান্ডা লেগে গেছে, ওরও নাক বন্ধ হয়ে যাচ্ছে বারবার। তো তার জন্য দুজনেরই ঘুমোতে পারছিলাম না, ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়েছিল। যাই হোক, সেই জন্য দেখো সকালে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো, আমাদের বাড়ির একজন নতুন সদস্য ধরা পড়েছে। হ্যাঁ, ডোডো। কে এটা? বুবু দাদা। ডোডো নাকি বলছে এটা বুবু দাদা। তো প্রচণ্ড জ্বালাতন করে এনারা। তো আমার ডোডো বাবুর একটা চামচ কিন্তু নিয়ে চলে গেছে, ওর যে ছোটো চামচ ছিল রেখেছিলাম, তো এনারা কেউ একজন সেটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, নিয়ে চলে গেছে বাবা তোমার ছোট্ট চামচটা। ওই যে সিলিকনের চামচগুলো হয় না, তো এখানে বেসিনের উপরে রেখেছিলাম রাত্রে, সকালে উঠে দেখি নেই, বাবুরা নিয়ে চলে গেছে। সব কিছু নিয়ে পালায় এরা। হ্যাঁ, এনারা ঠাকুরের কাছ থেকে সমস্ত কিছু, ঠাকুরের বাসি, ঠাকুরের সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায়। খুব বদমাস। ঠিক হয়েছে পড়েছিস আজ। দেখছে মিটির মিটির করে আবার। কদিন ধরেই মাপ দিচ্ছিল কিন্তু পড়ছেই না, আজকে অবশ্য একটা পড়েছে। ডোডো, হ্যাঁ ডোডো। বুবু নয়, বুবু, বুবু দাদা। আজকে আজকে একটা দাদা আসছে না, তোকে আর দাদাকে এটা রান্না করে দেবো, খাবি। আর এনার কাণ্ড দেখো, যেই আসছে চিৎকার করবে। দুধ দিতে এসছে, তাকেও দেখে চিৎকার করছে। হ্যাঁ হ্যাঁ, চলো। এই দেখছো, চলো ঘরে চলো। এই নাও, চলো, এটা গরম করে দেবো, খাবে চলো। ওটা থাক, ওটা ওই দাদা আসো, দাদা এলে তোমাকে আর দাদাকে রান্না করে দেবো, ঠিক আছে? খাবে তো? হ্যাঁ, দুধ। চলো চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, ঘরে চলো, চলো চলো চলো। ওদিকে সকালের কাজকর্ম সেরে, ওদিকে শোনার জন্য খাওয়ার বানিয়ে ওকে খাইয়ে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আজকে জানো তো বেশ অনেকগুলো জামা কাপড়ও ধুয়েছি। আর কি জানো তো, শীতের শুরুতে সোনার অনেক জামা কাপড় সোয়েটারগুলো বের করেছিলাম। আর এখন যে ভিডিওটা, এটা প্রায় 1 সপ্তাহ মতো আগে, ওই হালকা হালকা ঠান্ডাটা যখন পড়া শুরু হচ্ছিল, তখনই সোনার সমস্ত জিনিসপত্রগুলো শীতের জিনিসপত্রগুলো বের করেছিলাম। সমস্ত কিছু ধোয়াধুয়ি সোনার কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমার সমস্ত জিনিসগুলো বের করেছি, ওই সোয়েটার, চাদর, টুকটাক জিনিসগুলো যেগুলো হালকা শীতে ঘোরার জন্য, ওগুলোই বের করেছি। আর এগুলো তো ওয়াশিং মেশিনে কাচা হয়নি, এগুলো আমি সবই পুকুরে নিয়ে গিয়ে ধুয়েছি, কারণ এগুলোতে তো ময়লা খুব বেশি নেই। ওই আগের বছর পরা হয়ে গেছিলো, থেকে গেছিলো, তো ওগুলোই ভাবলাম একটু হালকা করে জল কাচা করে নিই। আর এই 2-3 দিন ধরে এত পরিমাণে কাচাকাচি করছি, ঠান্ডাটাও লেগে গেছে আমার। তার সঙ্গে সোনার তো রোজকারের প্রত্যেক দিনের জামা কাপড় তো থাকেই, সব মিলিয়ে। আর এখন যে দেখতে পাচ্ছ ওই যে শাড়িটা, ওটা কিন্তু আমার বিয়ের সময় গায়ে হলুদের সময়কার শাড়ি। বেশ কয়েকদিন এখানে পড়েছিল, তাই ভাবলাম এটাকে ভালো করে একটু মাড় দিয়ে ইস্ত্রি করতে দেবো, বাড়ি নিয়ে যাব। তো কি বলো তো, আমার বাড়িতে ওখানে তো খুব বেশি শাড়ি আমার থাকে না, টুকটাক কয়েকটা থাকে। আমার বাবার বাড়িতে এখানেই বেশিরভাগ শাড়িগুলো থাকে, তাই ভাবলাম ওখানে কয়েকটা নিয়ে গিয়ে রাখি। ওই কখনো পূজা পার্বণ বা কখনো মন্দিরে যেতে হয় তখন। শাড়ি তো সেভাবে খুব একটা পরা হয় না ওই ওকেশনগুলোতে, আর পুজো পার্বণ থাকলে তখনই পরা হয়। যাই হোক, ওপরের কাজকর্ম সেরে এখন চলে এসেছিলাম নিচে। এদিকে এসে দেখি সোনা এখন তার চাকতি বেলনি নিয়ে বসে গেছে রুটি বেলতে। ও কিন্তু এখানে রুটি মাখানো হলেই চলে আসে এইসব নিয়ে টানাটানি করার জন্য। আর এই প্লাস্টিকের বেলনি কাঠটা কিন্তু সোনার নয়, এটা আমার মেজদির ছেলের। ও ছোটোবেলায় কিনেছিল, এখনও দেখো কত সুন্দর আছে। তো বললাম তুই তো বড় হয়ে গেছিস, এটা এখন তোর ভাইকেই দিয়ে দে, ওর কাজে লাগবে। কারণ ওই রুটি মাখানো দেখলেই চলে আসে আমাদের ওই বড় বেলনি কাঠ নিয়ে টানাটানি করার জন্য। আর ওটা পেয়েই এখন ওর মতো করে ওখানে রুটি বেলে। তো যাই হোক, সোনার তো সকালের ব্রেকফাস্ট অনেক আগেই হয়ে গেছে, আমার যদিও এখনও খাওয়া দাওয়া হয়নি। তো এখন খাওয়া দাওয়া করব। আজকে সকালের মেনুতে দেখো এই যে মা পরোটা বানিয়েছে, তার সঙ্গে সকালের আগের দিনের মিষ্টি ছিল ফ্রিজে,
ওটাও গরম করেছে। আর এই যে ছোলার ডাল বানানো হয়েছে, আর ওপর থেকে কারি পাতাটা তড়কা করে মানে দিয়েছিল, কারি পাতাটা একটু পুড়ে গেছে, সেই জন্য কালো ধরে গেছে। তার সঙ্গে আজকে কিন্তু বানানো হয়েছে সিমুই। আর জানো তো আজকে কিন্তু আমার ছোটো বোনেরা আসতিছে, ওরা তো বাইরে থাকে মধ্যপ্রদেশে, ওই 5 মাস পর ওরা বাড়ি আসতিছে। তো যদিও ওরা এসে টিফিন করবে না, ওদের আস্তে আস্তে বেলা মানে দুপুর ওই 12টা মতো বেজেই যাবে। তো যাই হোক, সকালের ব্রেকফাস্ট তো করে নিয়েছি। এখন দেখো দুপুরের মানে লাঞ্চের আয়োজন চলছে। আর কি জানো তো, মানে বাবার বাড়িতে যে রান্নার মাসিটা রান্নাবান্না করে, তো ওই মাসি কিন্তু বেশ কয়েকটা দিন অসুস্থ, বয়সও তো হয়েছে, তার জন্য আসতে পারছে না। সেই জন্য মাই রান্নাবান্নাগুলো করে। আর আজকে যেহেতু বেশ কয়েকজন মানে অনেকজনই হচ্ছি, বোনেরা আসতিছে, মেজদি কিন্তু বাড়ি চলে গেছিলো, ও কিন্তু সবেমাত্র এসছে, এসেই লেগে পড়েছে এখানে রান্নাবান্না করতে। আর ছোটো বোন না কই মাছ খেতে খুব ভালোবাসে, ও তো ওখানে বাইরে থাকে, ওগুলো ওখানে তো বাইরে সেভাবে পাওয়া যায় না, তাই বাবা আগের দিন বাজারে এনেছে, ওটাই এখন ভাজা চলছে, মা ওখানে তেলকই বানাবে। তো যাই হোক, এখানে তো রান্নাবান্না চলছে জোর কদমে। ওদিকে চলো, একটু পরে ওরাও হয়তো চলে আসবে, ওদিকে চলো। সোনা কী করছে তোমাদেরকে দেখাই। ডোডো, কি করছো? বালি কাদা ঘাটছো কেন? হ্যাঁ, তো ঠান্ডা লাগছে যে, তোকে আবার হাত ধোয়াতে হবে। কি করছো? এটা নতুন একটা খেলা পেয়েছে ডোডো বাবু, এইখানে নোংরা ঘাটা, টবের মাটি ঘাটা, এইসব। ডোডো, ডোডো, নোংরা ছেলে। আরে এসেই দৌড়াচ্ছিস? হ্যাঁ, এই যে চলে এসছে। আর এই যে রিভু, হাই রিভু, হাই করো। রিভু এখানে হাই বলে দাও। চলে এসছো? খাড়র যাবি না? ওই বলছে খাড়র যায়নি, চণ্ডীপুর এসছে, খাড়র যায়নি, তার বাড়ি যায়নি। এই যে এক এক করে ব্যাগ আনছে, 5-6টা ব্যাগ এনেছে ইনি ভরে ভরে। ডোডো, এই যে এই যে আমাদের কুলি, আর আছে নাকি? আরো আছে, মাংস আছে। হাই, তুই কি তুই গোয়ালিয়র থেকে মাংস এনেছিস? কে রে? প্রতিবারে করে। বেলা এখন ওই 12:30 মতো বাজে। এই যে সবেমাত্র বোনেরা এসে পৌঁছেছে। আসলে ওদের ট্রেনটা না খুবই লেট করেছে, প্রায় 3-4 ঘন্টা মতো লেট করেছে, তাই জন্য ওদের আস্তে আস্তেও অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে সবেমাত্র এসে এই যে বোন মানে সোনাকে নিয়ে যাচ্ছিল মানে সামনের দোকানে চকলেট কিনে দেওয়ার জন্য। আমি বারণ করলাম, কারণ একটু পরেই আবার ভাত খাবে, চকলেট খেয়ে নিলে আর কোনো ভাতই খেতে পারবে না। আর ওদের কিন্তু এবারে অনেকগুলো লাগেজ হয়েছে, দেখো কতগুলো ব্যাগ পরপর আসছে। আর এই যে দিদির ছেলেকে মানে সরি বোনের ছেলেকে আমি বারবারই বলছিলাম, আর ওকে তো আমি প্রচণ্ড পরিমাণে লাগাই যে তুই আগে বাড়ি যা, এখানে কেন এলি, তো ওটা নিয়েই ওর সাথে আর কি চলছিল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়েছিলাম, আর কোনো ভিডিও বানাইনি। বিকেলে ঘুম থেকে উঠে এই যে দেখো বাচ্চারা সব টুপি সোয়েটার পরে লেগে গেছে বাইরে খেলাধুলো করতে। দাঁড়া পরে তারা কি খুশি ডোডো বাবু, ছুটছে কিরকম। এই আস্তে আস্তে কেমন করে ছুটছে দেখো। আরে পড়ে যাবি তো, যা ড্রেনে ফেলে দিয়েছি। এগুলো কি পোকা রে? বাদরা পোকা? এই তো সেই পোকা, বাদরা পোকা উঠছে। এটা আগের বছর কিনছি, বেশ মানে কটনে হালকা শীতের পক্ষে ভালো। পোকা পোকা উঠছে, ঘরে সব ঢুকবে এগুলো। সন্ধেবেলার চাটা খেয়ে এখন এই যে বোন দেখো তার ব্যাগপত্র খুলে নিয়ে বসে গেছে।
এই ব্যাগটায় ওর ক্যান্টিন থেকে যে জিনিসগুলো কিনে এনেছে সমস্ত কিছু ভরে এনেছিল। দুপুরে এসে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেছিলো, আর সময় পায়নি। তো সন্ধেবেলা এখন একটু ফ্রি হতে সবাই মিলে বসে গেছি জিনিসপত্রগুলো দেখার জন্য। দেখার বলতে যেগুলো ঘর সংসারে যেগুলোই লাগে ওগুলোই এনেছিল। আসলে মা কিছু জিনিস আনতে বলেছিল, তো সেগুলোই এখানে বের করছে, আর বাদবাকিগুলো ও বাড়ি নিয়ে যাবে। আর আমার আনানোর বলতে ও যখনই আসে তখনই সোনার জন্য ওকে ডাইপারগুলো আনতে বলি, অনেকটাই তো কম রেটে হয়। আর এই জিনিসটা তো সব সময়ের জন্য প্রত্যেক দিনের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস সোনার, তো লাগেও জিনিসগুলো অনেকটাই পরিমাণে। তো সেই জন্য 3 প্যাকেট আনতে বলেছিলাম, ওগুলোই এনেছে। তার সঙ্গে একটা ফ্লাস্ক নিয়েছি, ওকে একটু বলেছিলাম মিনি ফ্লাস্ক নিতে, কিন্তু ওটা না ওখানে পায়নি। আসলে মিনি ফ্লাস্ক হলে কোথাও যেতে মানে সুবিধা হয়, ব্যাগের এক কোণে ভরে দেওয়া যায়। আর ওই মিনি ফ্লাস্কটা পায়নি, তাই এটাই পেয়েছিল, এটাই এনেছে, শীতকালে কাজেও লাগবে খুব। তো ওগুলোই খুলে খুলে বের করছিল। তার সঙ্গে জানো তো মানে ওর ছেলের অনেকগুলো জামা কাপড় ছোট হয়ে গেছে, যেগুলো ওকে হচ্ছে না, তো শোনার জন্য ওগুলোও দেখো ব্যাগে সমস্ত কিছু ভরে ভরে এনেছে। আসলে আমরা আমাদের 5 বোনের ছেলে মানে ছেলেদের সমস্ত পরপর তো, তো সবাই সবার জামাগুলো যখন ছোট হয়ে যায় একের পর এক ওগুলোই ব্যবহার করে। মেজদির ছেলেরগুলো পরে ছোট হয়ে গেলে শেষদির ছেলে, শেষদির ছেলেরগুলো হয়ে গেলে বোনের ছেলে, তারপরে আমার ছেলে। আসলে আমার ছেলের আগে তো বোনের ছেলে হয়েছিল, তো তার ও যেহেতু বড়, তো সমস্ত শেষে আমার ছেলে ওগুলো ব্যবহার করে। তো যাই হোক, এখন দেখো ওইগুলো দেখাচ্ছিলাম বোন কী এনেছে না এনেছে। আর ওই যে একটা ব্যাগ দেখালাম না, ওটা কিন্তু ভাইয়ের জন্য, ভাইফোঁটার গিফট। ভাইফোঁটার সময় তো ও ছিল না, তো তাই জন্য মানে এখন এনেছে। মানে ভাইকেই জিজ্ঞেস করেছিল ও কী নেবে, তখনই বলেছিল ব্যাগ নেবে। ব্যাগটা না বেশ দাম নিয়েছে কিন্তু, আর ক্যান্টিনে নিয়েছে বলে একটু কম দামেও পেয়েছিল। যাই হোক, ব্যাগটা ভারী ভালোই ছিল। তো তারপরে এখন এই যে রাতের রান্নাবান্না হচ্ছে, আজকে কিন্তু মেনুতে রয়েছে মাটন, তার সঙ্গে চিকেন। আমি যেহেতু খাসির মাংস খাই না, তার জন্য আমার জন্য চিকেন হয়েছে। তো এই সব মেনু মানে নিয়েই আজকে রাতের ডিনার কমপ্লিট করব আমরা। তো যাই হোক, ওদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখো বাচ্চারা যে যার মতো খেলায় ব্যস্ত। তো কালী পুজোর সময় দুটো তারাপাতি প্যাকেট আমি আলাদা করেই লুকিয়ে রেখেছিলাম সোনাকে পরে পরে ভয় দেখিয়ে খাওয়াবো বলে। এখন দেখো ওরা দেখতে পেয়ে গেছে, ওগুলো নিয়ে এখন ওরা বসে পড়ে মানে লেগে পড়েছে ওগুলোই জ্বালাতে। মামা বাড়ি আসার তো এটাই মজা বলো, সমস্ত বাচ্চারা মিলে একসাথে ওই হই হুল্লোড় ওই সবই করে, ওদেরও তো মজার শেষ নেই। মামা বাড়ি এলে ওদের কে ধরে। যাই হোক চলো, অনেকটাই বড় হয়ে গেল ব্লগটা, আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।